দর্শক, গতকালকে আমরা দেখেছি জামাত সহ 7টি ইসলামী দল যুগপৎ আন্দোলন শুরু করেছে। সেই আন্দোলনটা কি? আন্দোলনটা হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট অথবা সাংবিধানিক আদেশে জুলাই সনদ বাস্তবায়ন, এই ব্যাপারগুলো তারা আন্দোলনের দিকে নিয়ে গেছে। কিন্তু অন্য দিক থেকে অভিযোগ করা হচ্ছে যে যখন পর্যন্ত আলোচনাই শেষ হয়নি, আলোচনা চলছে একদিকে, আর একদিকে মাঠে আন্দোলন করা, এটা রাজনীতিতে এক ধরনের দ্বিচারিতা করা, স্ববিরোধিতা করা, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সেই আলোচনাও চলছে। এরই মাঝে গতকালকে মির্জা ফখরুল ইসলাম, বিএনপির যিনি মহাসচিব, তিনি বলেছেন যে কোনোভাবেই এই পিআর তারা মেনে নেবে না, কোনোভাবেই কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের প্রক্রিয়া তারা সমর্থন করবে না। জামাত সহ বিভিন্ন দলের যে আন্দোলন, সেখানে জাতীয় পার্টি 14 দল এগুলো নিষিদ্ধ করার ব্যাপারও দাবি আকারে তুলে ধরা হয়েছে। এই প্রেক্ষাপটেই মির্জা ফখরুল এমন মন্তব্য করেছেন। মির্জা ফখরুল কি বলতে চাইলেন, রাজনীতির পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, এবং বিএনপি সত্যিই রাজনীতিতে পেরে উঠছে কিনা, নাকি এক ধরনের রাজনৈতিক পরাজয় হতে চলেছে তাদের, সেটা একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতি জাতীয় পার্টি নিষিদ্ধ করা, 14 দল নিষিদ্ধ করা, পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদ বাস্তবায়ন, সাংবিধানিক আদেশ জারি করা, গণভোট দেয়া, এই ব্যাপারগুলো নিয়ে যখন আন্দোলন হচ্ছে, তখন বিএনপির মহাসচিব তার অবস্থান পরিষ্কার করলেন। আরটিভির শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি। দুদিন আগে আমরা দেখেছিলাম বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তার মন্তব্য বলেছিলেন গণমাধ্যমকে যে কোনো দল নিষিদ্ধের পক্ষে নয়। মির্জা ফখরুলও গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এই কথা বলেছেন, এবং তখন দুইজনের বেলাতেই প্রশ্ন উঠেছিল, যদি কোনো দল নিষিদ্ধের পক্ষে আপনারা নাই হবেন, তাহলে আওয়ামী লীগের কার্যক্রম যখন নিষিদ্ধ করা হলো, তখন কেন আপনারা এর প্রতিবাদ করলেন না? শুরুর দিকে তারা এই মতবাদই দিয়েছিলেন যে কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নয়, কিন্তু পরবর্তীতে সরকার যখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলো, তখন সরকারকে ওয়েলকাম জানিয়েছিল বিএনপি। সেই কারণে অনেকে বলছেন যে বিএনপির রাজনৈতিক স্থিরতা এখন পর্যন্ত তৈরি হয়নি। বিএনপি এখনো দোদুল্যমান রাজনীতি করছে, এবং দোদুল্যমান রাজনীতি করার ফলে ইসলামী দলগুলো একটা সুযোগ পেয়েছে, এবং সেই সুযোগটা তারা নিচ্ছে। মির্জা ফখরুল যেটা বললেন সেটা হচ্ছে যে বিএনপি কখনো কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়। সিঙ্গাপুর থেকে চিকিৎসা গ্রহণ শেষে এসে এই মন্তব্য করেছেন তিনি। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবি প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেছেন, আমরা আওয়ামী লীগের সেই কার্যক্রমগুলো নিষিদ্ধ করতে বলেছি যে কার্যক্রমগুলো ভায়োলেন্স সৃষ্টি করেছে, গণতন্ত্রের জন্য ক্ষতি করেছে, দেশের ক্ষতি করেছে, অর্থনীতির ক্ষতি করেছে, কিন্তু দলকে নিষিদ্ধের কথা বলিনি আমরা। তিনি বলেন, আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ চাই না, আমরা না করে দিয়েছি, পরিষ্কারভাবে বলেছি আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়। পিআর পদ্ধতিতে নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেছেন যে পিআর পদ্ধতিতে আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার, আমরা পিআরের পক্ষে নই, কারণ আমরা মনে করি বাংলাদেশে পিআরের কোনো প্রয়োজনীয়তা নেই। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি আদায়ে বাংলাদেশ জামাত ইসলাম সহ কয়েকটি দলের রাজনৈতিক যে কর্মসূচি, অর্থাৎ আন্দোলনে যাওয়া, সেই প্রসঙ্গে বলেছেন যে আলোচনার মধ্যে কর্মসূচি অর্থাৎ অহেতুক চাপ সৃষ্টি করা, যেটা গণতন্ত্রের জন্য শুভ নয়। বলেছেন যে আমি মনে করি এটার কোনো প্রয়োজন ছিল না, কারণ আলোচনা শেষ হয়নি এখনো। আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে অহেতুক একটা চাপ সৃষ্টি করা, যেটা গণতন্ত্রের জন্য শুভ নয়, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারেও শুভ নয়। তার মানে জামাত সহ ইসলামী দলগুলোর এই কার্যক্রমকে একটা চাপ হিসেবে দেখছে বিএনপি। আবার বলছেন যে আলোচনা এখনো শেষ হয়নি। তার মানে কি বিএনপি মহাসচিব এই ধরনের ইঙ্গিত দিলেন যে আলোচনায় শেষ পর্যন্ত বিএনপি রাজিও হতে পারে, জুলাই সনদের সাংবিধানিক আদেশে বাস্তবায়ন কিংবা গণভোট কিংবা পিআর পদ্ধতির নির্বাচন, এগুলো শেষ পর্যন্ত বিএনপি কি রাজিও হয়ে যেতে পারে? নাকি গত 13-14 মাস ধরে বিএনপি যে রাজনীতি করছে, এক ধরনের দোদুল্যমান অবস্থা দেখা যাচ্ছে, এবং বিএনপি একের পর এক এই ঐক্যমত্য কমিশনের বৈঠকে বিভিন্ন বিষয়ে ছাড় দিতে 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 যে অবস্থায় এসেছে, এবং ছাড় দেওয়ার পেছনে একটাই কারণ হিসেবে অনেকে বিশ্লেষণ করছেন, যেটা হচ্ছে যে কোনো মূল্যে বিএনপি চায়
চায় নির্বাচনটা হোক, নির্বাচন হলে তারা ক্ষমতায় যাবে এবং ক্ষমতায় গেলে তারা তাদের মতো করে দেশ শাসন করবে। এই সব সমঝোতা কিংবা ছাড় দেয়া টেয়া এগুলো আসলে কোনো ফ্যাক্ট হিসেবে সামনে আসবে না। কিন্তু সেই ব্যাপারেও সংশয় তৈরি হয়েছে ডাকসু এবং জাকসুর ভরাডুবির কারণে। সেই সংশয়টা নতুন করে তৈরি হয়েছে যে বিএনপির পক্ষ থেকেই অভিযোগ করা হয়েছে যে ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের ওপরে আওয়ামী লীগ ভর করেছিল, ছাত্রলীগ ভর করেছিল। এখন জাতীয় নির্বাচনে যদি জামাতের উপরে আওয়ামী লীগ ভর করে, তাহলে কি জাতীয় নির্বাচনের রেজাল্টও পাল্টে যাবে? জামাত আওয়ামী লীগের সহায়তা নিয়ে ক্ষমতায় চলে যাবে? সেরকম আলোচনা বিতর্ক কিন্তু সমাজে তৈরি হয়েছে। সেটাও বিএনপির জন্য রাজনৈতিক অস্থিরতার একটা কারণ। সব মিলিয়ে আমার মনে হয় যে এক ধরনের সিদ্ধান্তহীনতায় ভুগছে। আবার প্রধান উপদেষ্টার সঙ্গে যে জাতিসংঘ সফর, বিএনপির দুইজন নেতা মির্জা ফখরুল সহ তাদের যে নাম, এই ব্যাপারে বিএনপির অভ্যন্তরে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং বিএনপির মানে গুরুত্বপূর্ণ নেতারা ব্যাপারটাকে ভালোভাবে নিচ্ছেন না, ভালোভাবে দেখছেন না। প্রফেসর ইউনূসের সঙ্গে বিদেশ সফর ব্যাপারটাকে এক ধরনের রাজনৈতিক মানে কৌশলগত পরাজয় হিসেবে মনে করছেন, এমন আলোচনাও চতুর্দিকে গুঞ্জন আকারে শোনা যাচ্ছে। সব মিলিয়ে আসলে তাদের অবস্থান কি হবে এবং শেষ পর্যন্ত সরকারের যে অবস্থান, সরকার যেটা বলেছে যে সাংবিধানিকভাবে বাস্তবায়ন, গণভোট নির্বাচনের দিনই গণভোট দেয়া, অর্থাৎ জাতীয় নির্বাচনের দিনই গণভোটের মাধ্যমে এই সংবিধান পরিবর্তন হবে কিনা সেই সিদ্ধান্ত নেয়া। তার মানে হচ্ছে যে সেটার একটা কারণ হচ্ছে পরবর্তীতে বিএনপি ক্ষমতায় গেলে যেন গণভোটের কারণে চাপে পড়ে এই জুলাই সনদে অর্থাৎ সাংবিধানিক যে পরিবর্তনগুলো, সেই পরিবর্তনগুলো করতে তারা বাধ্য হয়। সেই চাপে শেষ পর্যন্ত বিএনপি নতি স্বীকার করবে কিনা সেটাই এখন দেখার বিষয়। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত বিএনপি কি সেখানেও নতি স্বীকার করবে এবং তারা এটাই ভাববে যে যে কোনো মূল্যে ভোটটা হোক, তারপরে দেখা যাবে সেটা কি তাদের পক্ষে আসবে রেজাল্টটা, নাকি শেষ পর্যন্ত তাদের ভুল রাজনীতির মাসুল দিতে হবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।